আসসালামু আলাইকুম। টেক অ্যান্ড টিপস আইটি ক্লাস থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকের মাইক্রোসফট এক্সেলের ক্লাস নিয়ে আজকে চলে আসলাম 3 নাম্বার টিউটোরিয়াল নিয়ে। তো আজকেও একটু মাইক্রোসফট এক্সেলের বেসিক নিয়ে আলোচনা করব, কারণ আমাদের ক্লাসগুলো অবশ্যই বিগিনারদের জন্য হয়ে থাকে। যারা মাইক্রোসফট এক্সেলের একেবারেই নতুন, যারা কিছুই জানেন না, তাদেরকে একবার আমরা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত নিয়ে যাব ইনশাল্লাহ। তো যারা আমাদের ক্লাসগুলো কন্টিনিউ করতেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ। আর যারা মাইক্রোসফট এক্সেলের একটা পরিপূর্ণ ক্লাস চান, তারা অবশ্যই আমাদের ক্লাসটা দেখতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা দেখে আসতে পারেন। আমাদের প্লেলিস্ট থেকে মাইক্রোসফট এক্সেলের যে প্লেলিস্টটা, সেখান থেকে আপনারা দেখতে পারবেন। তো আমাদের ক্লাসগুলো যদিও একটু ডিউরেশনটা একটু বেশি হয়, কারণ আমরা 30 মিনিটে অনেক ভিডিও আছে, 30 মিনিটে মাইক্রোসফট ওয়ার্ড শেখায়, কিন্তু আমরা আসলে এরকম কোনো প্ল্যান নেই না। আমরা আসলে একটু লং টাইম সময় নিয়ে শেখাবো, কারণ কি আমরা ইন ডিটেলসলি শেখাতে চাই, যেন আপনারা মাইক্রোসফট এক্সেলে আর আপনারা এক্সপার্ট হতে পারেন। এটার জন্য ক্লাসগুলো একটু যদিও বড় হয়, আর আমাদের সিজনগুলো মোটামুটি 20টা পর্ব আমরা রাখবো ইনশাল্লাহ। তা 20টা পর্বের ভিতরে মাইক্রোসফট এক্সেলের একেবারেই বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনাদেরকে ইনশাল্লাহ শেখাবো। তো আমাদের সাথেই থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের কোর্স মডিউলে। তো আজকের ক্লাসটায় আমরা মাইক্রোসফট এক্সেল কোর্স ফর বিগিনার কমপ্লিট কোর্স পার্ট 3। আজকের 3 পার্টে আমরা শিখব যেটা, এটা হলো কুইক অ্যাক্সেস টুলবার। তারপর শিখব আমরা অ্যাড কিভাবে করতে হয়, অ্যাক্সেস টুলবার কিভাবে ডিলিট করতে হয়, কিভাবে মোর কমান্ডস আপনারা করতে পারবেন, এবং আমরা কার্সর সম্পর্কে জানব। তারপরে আমরা মিনি টুলবার ফরম্যাটিং সম্পর্কে জানব। দেন আমরা কলাম কিভাবে রিসার্চ করতে হয়, রোজ কিভাবে রিসার্চ করতে হয়, এটা জানব। এবং সব থেকে যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা মাইক্রোসফট এক্সেলের দরকারি, যেটা যোগ বিয়োগ গুণ ভাগ, এটা আমাদের এই কাজগুলোই আমরা মাইক্রোসফট এক্সেলে করে থাকি। তো এটাও আপনাদের একটা বেসিক একটা আইডিয়া দেব, এবং আমরা পরের ক্লাসগুলোতে আমরা ইন ডিটেলসলি এটার ব্যবহারগুলো আমরা শিখবো ইনশাল্লাহ। তো আমরা তো কুইক অ্যাক্সেস টুলবার শেখার জন্য আমরা অবশ্যই চলে যেতে হবে আমাদের মাইক্রোসফট এক্সেলে। তো আমরা মাইক্রোসফট এক্সেলের একটা শিটে চলে আসলাম। তো সেই শিটে চলে আসলাম, একটা ব্ল্যাঙ্ক শিট যদিও। এখন আমরা এখানে আমরা শিখব আসলে অ্যাক্সেস টুলবার কোনটাকে বলে। আমরা অ্যাক্সেস টুলবার যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা একেবারে ফন্টে দেখেন এখানে একটা অপশন আছে, একটু যদি আমি মার্ক করে দেখানোর ট্রাই করি, এইটা হলো আপনার অ্যাক্সেস টুলবার পয়েন্ট। এটাকে অ্যাক্সেস টুলবার বলে। এটাকে এক ধরনের শর্টকাট মেনু বলে, যে আপনারা চাইলে এখান থেকে শর্টকাটে বিভিন্ন ধরনের কাজ আপনারা করতে পারবেন। তো এটা কিভাবে আপনারা অ্যাড করবেন, কিভাবে ব্যবহার করবেন, সেটা একটু দেখাচ্ছি। এখান থেকে আপনারা সেভ করতে পারবেন, এখান থেকে রিডিও করতে পারবেন, আনডু করতে পারবেন। এখানে একটা ড্রপ ডাউন পয়েন্ট আছে, এটার উপরে জাস্ট ক্লিক করবেন। দেখেন এখানে অনেকগুলো অ্যাক্সেস টুলবার দেওয়া আছে। তো এইগুলো দেখা যাচ্ছে একটা নিউ, ওপেন, সেভ, ইমেইল, কুইক, প্রিন্ট, প্রিভিউ অ্যান্ড প্রিন্ট, স্প্লিং, আন্ডো, রিডো, এগুলো অনেকগুলো এখানে কুইক অ্যাক্সেস টুলবার দেওয়া যায়। এখানে আমরা অবশ্যই যেগুলো টিক মার্ক দেওয়া, এখানে দেখেন 3টে টিক মার্ক দেওয়া আছে। এই 3টে হলো আমাদের এখানে শো করা আছে, মানে এই 3টে অ্যালাউ। আমরা বাকিগুলো অ্যালাউ করতে হলে আমরা জাস্ট যেটা আমরা অ্যালাউ করব সেটার উপরে জাস্ট ক্লিক করলেই হয়ে যাবে। দেখেন এখান থেকে আমরা যদি ইমেইলে ক্লিক করি, ইমেইলে ক্লিক করার সাথে সাথে দেখেন উপরে উপরে চলে আসবে। উপরে চলে আসার সাথে সাথে আপনারা এখান থেকে এটাকে ওপেন করতে পারবেন। আপনারা আবার এখান থেকে যদি আপনারা চান যে আপনার কুইক প্রিন্টটাকে আপনারা এখান থেকে করতে পারবেন, কুইক প্রিন্টটাকে জাস্ট ক্লিক করবেন, দেখেন এখানে কিন্তু শো করবে। এখান থেকে আপনারা এভাবে চাইলে এখানে বিভিন্ন ধরনের কুইক অ্যাক্সেস টুলবারগুলো আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। তো কুইক অ্যাক্সেস টুলবারটা আপনাকে জানানো হলো। দেন আমরা জানবো যে আসলে কিভাবে আমরা আরও কিছু কুইক অ্যাক্সেস টুলবার আমরা এখানে অ্যাড করতে পারি। এটার জন্য আমরা চলে আসবো, এখানে নিচে একটা অপশন আছে, যদিও এখানে আমরা চাইলে একটু দেখানো ট্রাই করি। এই দেখেন এখানে আছে মোর কমান্ডস।
জাস্ট আপনারা এখান থেকে মোর কমান্ডসে চলে যাবেন। মোর কমান্ডসে আসার সাথে সাথে দেখেন এখানে অনেকগুলো আপনারা এক্সেস টুলবার পেয়ে যাবেন। তো এইগুলো আপনারা যেটা মন চায় আপনারা এখান থেকে আপনারা ইউজ করতে পারবেন। আপনারা জাস্ট এখান থেকে দেখা যায় আপনারা জাস্ট উদাহরণ দেই, ফন্ট ফিল কালার আছে, ফন্ট আছে, ফন্ট কালার আছে, ফন্ট সাইজ আছে। আপনারা এখান থেকে যেটা মনে হয় আপনারা ওটাই আপনারা এখন ইউজ করতে পারবেন। জাস্ট ইউজ করার জন্য আপনারা জাস্ট যে ধরুন সাপোজ আপনারা ফিল কালারটা ইউজ করবেন, এর জন্য ফিল কালার উপরে জাস্ট ক্লিক করার সাথে সাথে দেখেন সিলেক্ট হয়ে গেছে। তো সিলেক্ট হওয়ার সাথে সাথে এখানে একটা অ্যাড চলে আসবে, আপনারা জাস্ট অ্যাডে ক্লিক করবেন, এখানে অ্যাড হয়ে গেছে। এর আগে 3টে আমাদের টিক মার্ক দেওয়া ছিল, ওই 3টে অ্যাড ছিল, এখানে আমরা আরেকটা অ্যাড করলাম, ফিল কালার এখানে চলে আসছে। আমরা চাইলে আরেকটা করতে পারবো, জাস্ট অ্যাড ক্লিক করবেন, চলে আসছে। এখন কিন্তু এখানে শো করে না দেখেন। তো শো করানোর জন্য আমরা এখানে নিচে আসে দেখেন ওকে আসছে, জাস্ট ওকেতে প্রেস করবেন, সাথে সাথে এখানে কিন্তু শো করতেছে, এখানে শো করবে। এখন এটা আপনারা এখান থেকে চাইলে আপনারা ডিলিট করতে পারবেন। জাস্ট ডিলিট করার জন্য আপনারা এটার উপরে ক্লিক করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু চলে আসছে রিমুভ ফ্রম কুইক অ্যাক্সেস টুলবার। আপনারা অ্যাক্সেস টুলবার থেকে আপনারা এটাকে রিমুভ করতে পারবেন। জাস্ট ক্লিক করবেন, চলে যাবে, আবার জাস্ট ক্লিক করবেন, চলে যাবে। এখান থেকে আপনারা এভাবেই এই কুইক অ্যাক্সেস টুলবারগুলো আপনারা এখানে অ্যাড করতে পারবেন, চাইলে এখান থেকে ডিলিট করতে পারবেন খুব সহজেই। এরপরে আমরা আসি কিভাবে আপনারা কার্সর চিনবেন। তো কার্সর চেনার জন্য অনেকগুলো উপায় আছে, দেখেন এক একটা কার্সর এক এক রকম। জাস্ট আমরা এক্সেস টুলবারে চলে মাইক্রোসফট এক্সেলে আসি, আসার পরে উপরে যদি আমরা একটু ধরেই দেখেন তীরের মতন একটা চিহ্ন দেখা যায়, ওইটাকে বলা হয় নর্মাল কার্সর। জাস্ট এটাকে নর্মাল, কোনো নাই, কোনো জাস্ট নর্মাল কার্সর বলে এটাকে। তারপরে আমরা চলে আসি এক্সেলের ভিতরে যদি আসি, দেখেন এখানে একটা প্লাস সাইন চলে আসছে, এটাকে বলা হয় এক্সেল কার্সর। যদি আমরা টেক্সট কার্সর এটার উপরে ডাবল ক্লিক করি, দেখেন এখানে এর মতন চলে আসছে, এটাকে বলা হয় টেক্সট কার্সর। এটাকে দিয়ে আমরা এখান থেকে লিখতে পারবো। টেক্সট কার্সর মানে আপনারা কিছু লিখতে পারবেন। তো এটার কাজ হলো একটা। তো আপনারা কার্সরগুলো চিনলেন কি কোনটা নর্মাল কার্সর, কোনটা এক্সেল কার্সর, কোনটা টেক্সট কার্সর। তো এখন আমরা চলে আসি কিভাবে মিনি টুলবারটা কিভাবে ফরম্যাটিং করবেন। এটার জন্য আমরা এক্সেলে চলে আসবো। এক্সেলে আসার পরে জাস্ট আমি একটা কিছু লিখলাম, লেখার পরে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, দেখেন এখানে একটা ছোট্ট একটা মিনি ফরম্যাট চলে আসছে। এখান থেকে আপনারা ফন্ট সাইজ, ফন্ট বিভিন্ন একটা স্টাইল করতে পারবেন, ফন্ট সাইজ করতে পারবেন, এখান থেকে ফন্ট ইনক্রিজ করতে পারবেন, ডিক্রিজ করতে পারবেন, এটা বোল্ড করতে পারবেন, ইটালিক করতে পারবেন, এবং ফন্টের কালারও আপনারা চাইলে বিভিন্ন কালার এখান থেকে আপনারা দিতে পারবেন। তো ওটা হলো মিনি। অনেক সময় দেখা যাচ্ছে এক্সেলের ভিতরে কাজ করার সময় আপনারা এই উপরেরগুলো ইউজ করতে অনেক সময় অসুবিধা হয়। তো এটার জন্য আপনারা এই মিনি ফরম্যাট টুলবারটা আপনারা ইউজ করতে পারবেন এবং খুব সুন্দরভাবে আপনারা কাজগুলো করতে পারবেন। তো মিনি টুলবার ফরম্যাটিংটা শেষ, তারপর আমরা শিখব কলাম কিভাবে রিসার্চ করতে হয় এবং রোজ কিভাবে রিসার্চ করতে হয়। তো আমরা এক্সেলে চলে আসলাম। এক্সেলে আসার পরে আমরা একটা রো আমরা ধরলাম। রো ধরার পরে আমরা জাস্ট একটু নিচে আমরা কার্সরটা নেওয়ার সাথে সাথে দেখেন এখানে প্লাসের মতন চলে আসছে। এখানে বোঝাই যায় যে এখান থেকে আপনারা একটু নড়াচড়া করলে দেখেন একটু বড় হচ্ছে। এখান থেকে একটু নড়াচড়া করলে দেখেন রোটা কিন্তু একটু বড় হয়ে গেছে, অন্যগুলোর তুলনায় এই রোটা একটু বড়। এভাবে আপনারা চাইলে এখান থেকে রোগুলোকে বড় করতে পারবেন। এখানে আমরা নিচের কলামগুলোকে অবশ্যই আমরা এর আগের ভিডিওগুলোতে আমরা দেখাইছি যে কোনটাকে রো বলে, কোনটাকে কলাম বলা হয়। তো এখান থেকে আপনি যদি কলামগুলোকে একটু বড় করতে চান, কারণ এখানে দেখা যাচ্ছে আমরা একটা জিনিস লিখলাম অনেক বড় হয়ে গেল, এর জন্য আমরা জাস্ট এখানে একটু ধরবো, ধরার পরে এই যে প্লাস সাইন চলে আসছে, জাস্ট একটু টান দিয়ে একটু সামনে নিলেই দেখেন রোটা কলামটা কিন্তু অন্যগুলোর থেকে বড় হয়ে গেছে। এভাবে আপনারা কলাম সাইজ বড় করতে পারবেন, রো সাইজ বড় করতে পারবেন খুব সহজেই। তো আমরা এখান পরে আমরা শিখব যেটা সবথেকে বড় ইম্পর্টেন্ট, মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। এটা হলো যোগ বিয়োগ গুণ ভাগ। এটার জন্য আমরা এক্সেলে চলে আসব। এক্সেলে আসার পরে আমরা এখানে সাপোজ ওটা একটু ছোট করে নেই, এখানে আমরা লিখলাম 50, এখানে লিখলাম 20। আমরা এটাকে সি কলামে আমরা এটার যোগফলটা নামাবো 50 আর 20-এর। এটার জন্য আমরা এখান থেকে যাব আমরা অটো সামের পরে নিচে আসে সামে ক্লিক করার সাথে সাথে এখানে একটা ফাংশন চলে আসছে। আপনার জাস্ট কিবোর্ড থেকে জাস্ট এন্টার ক্লিক করবেন। এন্টার ক্লিক করার সাথে সাথে দেখেন অটোমেটিক
50 প্লাস 20 টোটাল 70 কিন্তু বসে গেছে। এভাবে আপনারা খুব সহজেই এখান থেকে আপনারা যোগ করতে পারবেন। তো আপনারা চাইলে এখান থেকে আপনারা বিয়োগ করতে পারবেন। সাপোজ আমি 100 দিলাম, এখানে দিলাম 50, এটাকে আমরা বিয়োগ করব সি গুরু মানে সি ঘরে আমরা এসে বিয়োগ ফলটা নামাবো। এখান থেকে আবার এখন চলে আসবেন অটো সামে, অটো সাম থেকে আমরা চলে আসব সামে। এখানে দেখেন যেহেতু একটা ইস্টু চিহ্ন আসছে, ইস্টুটাকে জাস্ট কেটে দেবেন, কেটে দিয়ে এখান থেকে কিবোর্ড থেকে মাইনাস সাইন দেবেন। মাইনাস দেওয়ার পরে আপনারা জাস্ট কিবোর্ডের এন্টার প্রেস করবেন। দেখেন 100 মাইনাস 50 সমান সমান 150 চলে আসছে, কিন্তু একেবারে অটোমেটিক। তারপরে আপনারা যদি গুণ করতে চান, সাপোজ 20 দিলাম আর আমরা এখানে দিলাম 30, আমরা এটার ঘরে আমরা গুণ করব। এখান থেকে অটো সামে ক্লিক করব, অটো সামে ক্লিক করার পরে এখানে সামে আসব। এখানে ইস্টুটা কেটে আমরা এখানে আমরা কিবোর্ড থেকে স্টার চিহ্ন যেটা, এটাকেই গুণ বলা হয়, এখানে স্টার চিহ্ন দিলাম, জাস্ট এন্টার ক্লিক করব। এখানে দেখেন 20 প্লাস 20 ইন্টু 30 সমান সমান 600 কিন্তু অটোমেটিক চলে আসলো। এখান থেকে এভাবে আপনারা খুব সহজেই গুণটা করে নিতে পারবেন। তারপর আমরা চলে আসি ভাগের বেলায়। তো আমরা এখানে দেই 100, এখানে দেই 20, আমরা 100-এ 20 ভাগ করব। এটার জন্য আমরা এখানে জাস্ট ক্লিক করে আমরা অটো সামে যাব, অটো সামে যাওয়ার পরে সামে ক্লিক করব, দেন এখান থেকে ইস্টুটাকে জাস্ট বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে আমরা ওখানে অবলিক একটা অপশন আছে, চিহ্ন আছে কিবোর্ডে, ওখানে অবলিকটাই ভাগ, এটাকে আপনারা জাস্ট প্রেস করবেন, দেন কিবোর্ড থেকে এন্টার। দেখেন 100-কে 20 ভাগ করার সাথে সাথে কিন্তু 5 চলে আসছে। এখান তাহলে মানে কি 100-কে 20 ভাগ করলে 5 ভাগ হয়। তো এভাবে আপনারা খুব সহজেই যোগ বিয়োগ গুণ ভাগ কিন্তু করতে পারবেন একেবারে নিমিষেই এবং নির্ভুলভাবে। তো আজকের ক্লাসে আমরা মোটামুটি কমপ্লিট করলাম কুইক অ্যাক্সেস টুলবার কিভাবে অ্যাড করা হয়, ডিলিট করতে হয়, এবং কার্সরগুলো আমরা চিনলাম, কোনটাকে কোন কার্সর বলা হয়, কার্সরগুলোর নাম, এবং মিনি টুলবারটা ফরম্যাটিংটা শিখলাম, দেন কলাম রিসার্চটা শিখলাম, রোজ রিসার্চটা শিখলাম, দেন যোগ বিয়োগ গুণ ভাগ কীভাবে করতে হয়। কারণ এক্সেল শিটের আসলে মেইন কাজটাই হলো যোগ বিয়োগ গুণ ভাগ করা। তো এটা আপনাদেরকে মোটামুটি একটা বেসিক ধারণা দিলাম। নেক্সট ক্লাসগুলোতে আমরা এটার ইন ডিটেলসলি এবং বিস্তারিত আলোচনা করব এবং সুন্দরভাবে ইমপ্লিমেন্ট করব যে আসলে কিভাবে এটা আপনারা করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর যারা আমাদের ক্লাসগুলো নতুন দেখতেছেন তারা অবশ্যই ক্লাসগুলোকে লাইক দেবেন, এবং আর ভালো লাগবে কিনা এবং কোথায় সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমাদের ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না, কারণ আমি চাই সবাই আমাদের ইন ডিটেলস যে মাইক্রোসফট এক্সেল কোর্সটা সবাই দেখুক, এবং বিগিনারদের জন্য তো সব থেকে বেস্ট। তো আপনারা সবাই অবশ্যই শেয়ার করবেন, এবং সবাইকে ধন্যবাদ। আর যারা ক্লাসগুলো করতেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।